নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। রান্নাটি আজ খুবই মজার হতে চলেছে। মজা কেন বলছি? যারা জানেন না এই রান্নাটা সম্বন্ধে তাদের কাছে ব্যাপারটা সত্যিই মজার মনে হবে। আর যারা এই রান্নাটার স্বাদ বোঝেন তারাই বোঝেন এই রান্নাটার স্বাদ কী। সেই জন্য সবার কাছে আজকে অনুরোধ রইল, রান্নাটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। রান্নাটি খুবই ঘরোয়া শুধু বলা ভুল, একেবারে গ্রাম বাংলার রান্না। গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়াভাবে আপনাদেরকে রান্নাটা দেখাবো এবং রান্নাটা খুবই সহজ। তো দেখুন, এখানে প্রথমেই আমি চালটা দেখতে পেলাম খুবই সকাল থেকে, মানে আমি রান্নাটা করছি এখন সন্ধেবেলা, আর আমি ভিজিয়েছি চালটা সকাল ওই 7টা সাড়ে 7টার দিক করে। মোটামুটি আপনার 12 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখতে পারলে 10 থেকে 12 ঘন্টা খুবই ভালো হয়। তাহলে ওই যে দেখছেন, হাত দিয়ে শুধু একটু চেপে দিলেই চালগুলো ভেঙে যাবে। এই চালটা অ্যাকচুয়ালি চাল নয়, মানে খুদের রান্না হওয়ার কথা। খুদ দিয়েই রান্নাটা হয়, মানে চালের যে ভাঙাগুলো বেরোয়, কিন্তু এখন তো খুদ আর পাওয়া যায় না, সেই জন্য চাল দিয়েই বানানো হয়। চালটা প্রথমে এরকম ভিজিয়ে একটু আধা ভাঙা করে নেওয়া হয়। আর রান্নাটার নামই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্নাটা হচ্ছে কড়াই ভাপা বা চাল ভাপা, দুটোই বলা হয় আমাদের এইদিকে। আপনারা যারা এই রান্নাটা জানেন, আপনাদের ওইখানে কি বলে এই রান্নাটাকে কমেন্ট করে পারলে জানাবেন। তো দেখুন, প্রথমে ওই যে ভেজানো চালটা নিয়েছি, ওটা তো রাখলাম, একটু জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে এখানে কি কি সবজি নিয়েছি দেখুন। সবজিটা এখন তো দেখতে অনেকটাই মনে হচ্ছে, তবে হবে আমার বেশ কিছুটাই। সেই জন্য একটা বড় জায়গা নিয়েছি। বড় জায়গার মধ্যে গাজর, আলু আর ফুলকপি, মানে শীতকালে যেসব সবজি পাওয়া যায়, আপনি তার মধ্যে যেগুলো আপনার পছন্দ আপনি সেগুলোই কিন্তু দিতে পারেন। তো আমি এখানে ফুলকপি, গাজর, আলু দিয়েছি, আর একটু বাঁধাকপি দিয়েছি। আর সব থেকে মেন জিনিস হলো যেটা কড়াই ভাপা বা চাল ভাপার উপকরণ, সেটা হলো এই খাসারি কড়াই। এই যে এই সময় খাসারি কড়াই আমাদের গ্রামের দিকে মাঠে মাঠে মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। তো ওই খাসারি কড়াই, তবে আমার খাসারি কড়াইটা আর একটু নরম হলে ভালো হতো। একটু মানে কড়াইটা শক্ত হয়ে গেছে। নরম হলে আরও ভালো লাগে, আরও মিষ্টি মিষ্টি লাগে কড়াইটা খেতে। তো সমস্ত সবজিগুলোতে আমি পরিমাণ মতো নুন, পরিমাণের থেকে একটু বেশিই বলতে পারেন, যেহেতু এটা ভাপানো হবে, নাম তো ভাপা, অবশ্যই ভাপিয়েই হবে। তো ভাপানোর সময় কিন্তু অলরেডি নুনটা মানে ভাপের এতে বাষ্প হয়ে নুনের সাথে মানে জল হয়ে বেরিয়ে যাবে নুনটা। সেই জন্য আগে আমি বেশ কিছুর পরিমাণে নুন এখানে দিয়ে দিলাম। দিয়ে সবজিটা মাখিয়ে মোটামুটি আপনি এটা আধ ঘন্টা মতো রেখে দেবেন। আধ ঘন্টা মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। তারপরেই দেখবেন সবজি থেকে এই যে আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে, দেখলেন জলটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এইবার আমি এখানে ওই যে আধ ভাঙা করে রাখা চালটা দিয়ে মাখিয়ে নিলাম। আর ওই জলটা যে বাটিতে করে আমি রাখলাম, মানে নুন জলটা, ওটা কিন্তু আমি ফেলবো না, ওটা রেখে দেবো, ওটা আমার পরে প্রয়োজন হবে। আর এইখানে দেখুন, ওই যে আমরা মানে সেদ্ধ পিঠে বানানোর জন্য ভাপা পিঠে যেরম একটা ঝাড়ি ব্যবহার করি, স্টিলের ফুটো ফুটো ঝাড়ি, ওই ঝাড়ির মধ্যে আমি একটা জাল নিয়েছি, মানে মশারি। এইরম আপনাদের কাছে যদি এরম জাল টাইপের কিছু থাকে আপনারা নেবেন, নয়তো একদম পাতলা সাদা কাপড়ও আপনারা ব্যবহার করতে পারেন। তবে এইরম জাল জাতীয় কিছু পেলে কিন্তু বেশি সুবিধে হয়, এতে চাল বলুন সবজিগুলো বলুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে ভাপটা বেশি পায়। তারপরে আমি ওখানে আগে থেকেই দেখুন একটা ওই যে রাইস কুকার, ওটা আমি জল দিয়ে ভালো করে জলটা গরম করে নিয়েছি। আপনাদের কাছে যদি এরম রাইস কুকার থাকে আপনারা এরম রাইস কুকার ব্যবহার করতে পারেন, নয়তো একটু বড় মুখওয়ালা হাঁড়ি ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন আমি ওই যে ঝাড়িটা দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে, দিয়ে ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিলাম যাতে হাওয়া পাস না হতে পারে। এরপর যেমন করে আমাদের পিঠে সেদ্ধ হয় সেরম করে শুধু সেদ্ধ করে নিতে হবে। তবে হ্যাঁ, খুব সেদ্ধ কিন্তু হবে না, একটু শক্ত শক্তই হবে। এরপরে শুধু একটাই কাজ, খুবই সহজ বললাম না, খুবই সহজ এবং সাধারণ একটা রান্না। এরপরে শুধু একটাই কাজ, 10 মিনিট অন্তর অন্তর একবার করে খুলে শুধু চালটা কতটা সেদ্ধ হয়েছে, চাল সবজিগুলো একবার করে চেক করে নেওয়া। এই যে দেখুন, এখন দেখছি যেমন চালটা কিন্তু আমার প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে ওই যে দেখুন নুন জলটা বলেছিলাম না রেখেছিলাম, ওটা ফেলবো না, কাজে লাগাবো। এইখানে ওপর থেকে একটু করে ওই নুন জলটা ছড়িয়ে দেব। দেওয়ার পরে আবারও চাপা লাগিয়ে আমি মিনিট 10 মতো হতে দেব।
এই রান্নাটার এই দুটো নাম হলেও, কড়াই ভাপা চাল ভাপা নাম হলেও, জানেন আমরা কিন্তু মজা করে এটাকে দেশি ফ্রায়েড রাইসও বলে থাকি। দেখতে দেখুন একদম কিন্তু ফ্রায়েড রাইসের মতোই হয়। সমস্ত রকম যেহেতু সবজিগুলো দেয়া থাকে সেহেতু দেখতে একদম মনে হয় ফ্রায়েড রাইস, শুধু আলুটা এক্সট্রা দেয়া হয়। এই যে দেখুন আমি 10 মিনিট পর আবারও একবার খুলে দেখছি যে আমার কতদূর সেদ্ধ হলো চালগুলো। দেখুন চালটা আমার যতটা প্রয়োজন, মানে 100% কিন্তু সেদ্ধ হবে না, ওই 70 থেকে 80 ভাগ সেদ্ধ হলেই কিন্তু এটা হয়ে যাবে। সবজিগুলো দেখুন একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার একটা চামচ দিয়ে আমি একটু ঘেঁটে দেখে নেব নিচেরগুলো আমার সমানভাবেই সেদ্ধ হয়েছে কিনা। তবে আশা করছি সবটা কিন্তু ঠিক একইভাবে সেদ্ধটা হবে। এটা কিন্তু হয় মেনলি এই খাসারি কড়াইশুঁটি দিয়ে। তবে আপনারা কিন্তু চাইলে, মানে যারা শহরের দিকে থাকেন তারা তো এরকম খাসারি কড়াই খুব একটা হাতের সামনে পাবেন না, পেলেও এতটা পরিমাণে পাবেন না। আর এতে কিন্তু যত পরিমাণে এই কড়াইশুঁটি দেওয়া হবে, মানে খাসারি কড়াই, তত কিন্তু খেতে বেশি ভালো হবে। তো তাই জন্য আপনারা কিন্তু চাইলেই এটা মটরশুঁটি দিয়েও বানাতে পারেন। তবে সেক্ষেত্রে মটরশুঁটিটা কিন্তু হতে হবে একটু নরম, বেশ নরম আর একটু ছোট ছোট, তাহলেই কিন্তু ভালো লাগবে। বাকি সব পদ্ধতি একই রকম থাকবে, যা সবজি দিয়েছি। এবং আপনারা যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চান এর মধ্যে, পছন্দসই সবজি কিছু অ্যাড করতে পারেন। তবে আমি যেগুলো দিয়েছি এইগুলোই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি কিছু এখানে দিতে লাগে না। তবে শীতের ওলকপি আপনারা যদি চান একটু এখানে অ্যাড করতে পারেন। আর আপনারা যারা বিট খেতে পছন্দ করেন এখানে শুধু বিটটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন আমার একবারের হয়ে গেল। মোটামুটি পুরো প্রসেসটা সেদ্ধ হওয়া পর্যন্ত প্রসেসটা হতে আপনার 30 মিনিট মতো সময় লাগবে। আর আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম থাকবে, খুব হাই দেবেন না, তাহলে ওই যে নিচের জলটা যে দেওয়া হয়েছে জলটা কিন্তু শুকিয়ে যাবে। এরপরে দেখুন আমি আরও একবার বসিয়ে দিচ্ছি। তবে আমি যে জায়গাটা নিয়েছিলাম আমার কিন্তু ওই অতটা পরিমাণে সবজি আর চাল দুইবারই কিন্তু হয়ে গেছে। অলরেডি সবজি থেকে জল বেরিয়ে সবজিটা কমে গিয়েছে, দেখেছেন আপনারা। তো ওটা মোটামুটি আমার দুবার ভাপাতে বসাতেই হয়ে গেছে। শেষবারটাও এই যে আমি মুছে একদম বসিয়ে দিলাম। এটাও আমার আরও 30 মিনিট মতো সময় লাগবে। রান্না বলতে, মানে আগুনের মধ্যে রান্না বলতে বাস এটুকুই, আর কিন্তু কিছুই করার নেই। শুধু এটাও ভেপে সেদ্ধ হয়ে গেলেই এবার আমরা খাওয়ার তোড়জোড় করবো। তো দেখুন দুটোই আমার রেডি হয়ে গেছে। আমি অলরেডি এবার খাওয়ার জোগাড় করতে শুরু করেছি, মানে তোড়জোড়। এখানে দেখলেন প্রথমেই তেল লঙ্কা করেছি। তেলের মধ্যে লঙ্কা, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে নিয়ে তার মধ্যে বেশ কিছু সর্ষের তেল আর অনেকটা পরিমাণে জিরে দিয়ে তেল লঙ্কাটা বানিয়ে নেবেন। আর এখানে বেশ কিছু পেঁয়াজ ছোট ছোট করে একদম কেটেছি, আর অনেকটা পরিমাণে এখানে দিলাম সর্ষের তেল। দেওয়ার পর এটা মাখিয়ে নিলাম। এখানে লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম, লঙ্কা ভাজাটা, তেল লঙ্কাটা, কারণ কি আমাদের বাড়িতে সবাই ঝালটা কম খায়। তবে আমি কিন্তু খাবো যথেষ্ট পরিমাণে ঝাল, এতে কিন্তু যত ঝাল ঝাল হবে ততই খেতে বেশি ভালো লাগে। আর দিলাম একটু অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা মেখে নিলাম। তারপরে এখানে দেখুন ওই যে ভাপিয়ে নেওয়া চাল ভাপা বা কড়াই ভাপা নিয়ে বেশ কিছুটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আর কিছুই না, ওই যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি বেশ কিছুটা লঙ্কা অ্যাড করব, যেহেতু এটা আমি খাবো। এই যে দেখুন অ্যাডও করেছি। এবার শুধু মাখিয়ে খাওয়ার পালা। সত্যি বলতে আমি ভয়েসটা তো পরে অ্যাড করছিলাম, তখনও যেন মনে হচ্ছিল যদি আর একবারটি পেতাম। তবে এই সিজনে কড়াই তো শেষ হয়ে গেছে, আর পাবো না, চাইলেও আর পাবো না। ব্যাস এবার শুধু মাখিয়ে গরম গরম খেতে হবে। সত্যি বলছি এত সুন্দর স্বাদ, এই স্বাদ যারা একবার পাবেন সত্যিই ভুলতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আমার স্পেশাল অনুরোধ বলতে পারেন, এইরকম হাতের সামনে যদি আপনারা কড়াইশুঁটি পান খুবই ভালো হয়। না পেলেও এরকম নরম মটরশুঁটি দিয়ে একবার হলেও এই গ্রাম বাংলার অথেন্টিক রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না, সত্যি বলছি। চলুন তাহলে আমি গরম গরম খেতে থাকি, আর ভিডিওটাও আজ এখানেই শেষ করি।
আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।